হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো আজকে আমরা কি সম্পর্কে পড়ব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা পড়ব হচ্ছে প্রথাগত শিক্ষা, মানে হচ্ছে ফর্মাল এডুকেশন। এটাকে আরেকভাবে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাও বলা হয়। তো আমরা জানি শিক্ষা মানে হলো কোনো কিছু শেখা, আর এই শিক্ষকতা করা বা শিক্ষা দান করা এটা একটা খুবই ভালো নোবেল প্রফেশন। কিন্তু এই যে শিক্ষা দান ব্যাপারটা, এর মধ্যে বিভিন্ন ভাগ আছে। মানে এটা তো একটা বৃহৎ ব্যাপার, সারা জীবনব্যাপী চলে। আমরা সবাই কিছু না কিছু শিখছি প্রতিনিয়তই। তো এই শিক্ষা দান বা শিক্ষা গ্রহণ, যে শিখছে সে বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন জিনিস শিখতে পারে। ব্রডলি আমরা তিনটে ভাগে ভাগ করি: ফর্মাল, ইনফর্মাল আর নন ফর্মাল। বাকি দুটোও আমরা পরে পরে দেখব পরের কোনো ভিডিওতে। তো আজকে আমরা পড়ব ফর্মাল এডুকেশন, মানে হচ্ছে নিয়মতান্ত্রিক বা প্রথাবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। এই ভিডিওতে আমরা আলোচনা করব এটা কি জিনিস, নিয়মতান্ত্রিক শিক্ষা কি, এর কিছু বৈশিষ্ট্য এবং বিদ্যালয়ের কিছু ভূমিকা, যার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আশা করি আর তোমাদের কোনো ডাউট থাকবে না। এর সংজ্ঞা হিসেবে শিক্ষাবিদ জে.পি. নায়েক বলেছেন, ফর্মাল এডুকেশন ইজ দ্য এডুকেশন ইম্পার্টেড ইন দ্য ফর্মাল এডুকেশনাল সিস্টেম। মানে হচ্ছে জে.পি. নায়েকের মতে সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাকেই প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন বলা হয়। অর্থাৎ সহজভাবে বললে দাঁড়াবে, সমাজ দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় তাই হলো প্রথাবদ্ধ বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। এই ওয়ার্ডগুলোর মধ্যেই পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। দেখো লেখা আছে প্রথাবদ্ধ। এই প্রথা মানেই হচ্ছে একটা গতানুগতিক ব্যাপার, মানে চলে আসছে জেনারেশন আফটার জেনারেশন, এইভাবেই শিক্ষা দেওয়া হয়, তবেই তো সেটা প্রথা হবে। তাই জন্য এটাকে বলা হচ্ছে প্রথাবদ্ধ শিক্ষা। এবার লেখা আছে বিধিবদ্ধ। বিধি মানে কি? কিছু নিয়ম কানুন। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে যাবে। যে যা খুশি করবে, যেমনভাবে ইচ্ছা চলবে তা কিন্তু নয়। কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেটা সবাইকেই, শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছাত্রছাত্রী, সবাইকে সেই নিয়মটা পালন করে চলতে হবে। এটাই হচ্ছে বিধিবদ্ধ। এবং নিয়ন্ত্রিত, কেউ সেই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবে। মানে আবারও সেরকমই, মানে নিজের ইচ্ছা মতো করা যাবে না। কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে সবাই বাঁধা আছে, এবং সেইটাকেই বলছে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে শিক্ষা। তাহলে কি হলো? এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার যে 4টি প্রধান উপাদান আছে, প্রধান উপাদানগুলি কি কি? না শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় আর হচ্ছে পাঠ্যক্রম। এই 4টে উপাদানই সুনির্দিষ্টভাবে পরিচালিত হয়। এবার আমরা এই শিক্ষা ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য দেখব, আর যত বৈশিষ্ট্য দেখব জিনিসটা আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এর প্রথম বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট লক্ষ্য। এই নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় একটা নির্দিষ্ট লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য। মানে সেটা হচ্ছে তুমি জানো যে আমাকে এই জিনিসগুলো এই শিক্ষাদানের পর অ্যাচিভ করতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী তুমি শিক্ষা ব্যবস্থাটাকে প্ল্যান করবে, সেভাবেই তুমি শিক্ষাদান করবে। সেটাই হচ্ছে সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক। ওই যে বলছি, নিয়মের মধ্যে কিছু নিয়ম সেট করবে তোমার লক্ষ্য অনুযায়ী, এবং সেই নিয়ম বা লক্ষ্যগুলো কী দ্বারা নির্ধারিত হবে? সেগুলো হচ্ছে শিক্ষার্থীর চাহিদা, মানে বাচ্চারা যে শিখছে তাদের কি কি চাহিদা, মানে তাদের সমাজ ব্যবস্থায় টিকে থাকতে হলে তাদের কি কি চাহিদা মেটাতে হবে, তাদেরকে বড় হতে গেলে কি কি তাদেরকে শেখাতে হবে, সেই চাহিদার উপর নির্ভরশীল। প্লাস সামাজিক কিছু প্রত্যাশা থাকে। এই যে ফর্মাল এডুকেশন, এর প্রাইম উদাহরণ হচ্ছে আমাদের স্কুল, বিদ্যালয়, কলেজ, এইসব যেগুলো ফর্মাল শিক্ষা প্রতিষ্ঠান। তো এই যে আমাদের বাবা মারা, বড়রা একটা বয়সের পর আমাদেরকে স্কুলে পাঠায়, বিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠান। তো কেন পাঠায় এটা? কারণ কি, তাদের একটা প্রত্যাশা থাকে যে স্কুলে পাঠাচ্ছি, এত খরচ করছি, যারা প্রাইভেটে দেয়, বা এত পরিশ্রম করছি বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য। তো আমরা কি চাইবো? একটা তো প্রত্যাশা থাকে প্রত্যেক বাবা মায়ের, প্রত্যেক অভিভাবকের। একটা ছেলে মেয়ে যখন কলেজে যায় তখন
কলেজের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে কলেজ থেকে বেরিয়ে এই শিক্ষার্থীটা এই জিনিস শিখবে। তো সেটাই হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত থাকে। তার পরের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সময়কাল, মানে কোন সময়ে কোন ধরনের শিক্ষা গ্রহণ করবে সেটাও একটা নিয়মের মধ্যে চলে, যখন যা খুশি করা যাবে না। তাহলে এগেন বোঝা গেল নিয়মতান্ত্রিক কেন বলা হচ্ছে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেমন বিভিন্ন সেকশন থাকে, প্রি প্রাইমারি সেকশন থাকে, প্রাইমারি সেকশন থাকে, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে থাকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। এগুলোই হচ্ছে ফর্মাল শিক্ষার বিভিন্ন ধাপ, মানে নির্দিষ্ট বয়স অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা। যেমন হচ্ছে প্রাক প্রাথমিকে আমরা জানি মোটামুটি 3+ বয়সের বাচ্চারা থাকে। যখন 5+ বা 6 বছর বয়স হয় তখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আসে। তারপরে অনেক স্কুলে থাকে যেমন ক্লাস 5-এ 9 বছর না হলে ভর্তি নেয় না। তারপরে মাধ্যমিক যখন দেয় 15 বছর বয়স হতে হয়। ঠিক সেরকমই আমরা যখন কলেজে ভর্তি হই তখন মোটামুটি 18-19 বছর বয়স হয়। কলেজ থেকে যখন বেরোই তখন 21-22 বছর বয়স হয়। তো একটা পার্টিকুলার সময়সীমা আছে যে এই বয়সের বাচ্চারা বা এই বয়সের শিক্ষার্থীরা এই নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার আন্ডারে আসবে, এবং প্রত্যেকের জন্য শিক্ষা প্রতিষ্ঠানও আলাদা। যেমন কোনো যে কিন্ডারগার্টেন যে স্কুলগুলো থাকে সেটা একটা আলাদা রকম স্কুল। তারপরে প্রাইমারি স্কুল আলাদা রকম, সেইখানকার ইনফ্রাস্ট্রাকচার আলাদা, মানে প্রত্যেকের জন্য প্রত্যেক সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটাও আলাদা হচ্ছে। স্কুল হচ্ছে, তারপরে কলেজ হচ্ছে, তাহলে বোঝা গেল শিক্ষা প্রতিষ্ঠানটাও কিন্তু সময় অনুযায়ী আলাদা আলাদা হবে। পরের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পাঠ্যক্রম। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ক্লাসে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, সিলেবাস আলাদা আলাদা হয়। কীভাবে পড়াশোনাটা এগোবে সেটা সেই সিলেবাসের মাধ্যমেই সেই বয়সের শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী সাজানো হয়, সেটাকেই বলা হচ্ছে পাঠ্যক্রম। আর এই পাঠ্যক্রম শেষ করার পর সেই পাঠ্যক্রম অনুযায়ী মূল্যায়ন কীভাবে হবে সেইগুলোও সেই পাঠ্যক্রমের মধ্যেই থাকে। তো এটাই হচ্ছে নির্দিষ্ট পাঠ্যক্রম বা নির্দিষ্ট সিলেবাস। আমরা ইচ্ছা মতো যা খুশি তাই পড়াতে পারবো না, সেটা বয়স অনুযায়ী অনেক মানে মনোবিজ্ঞান, অনেক চাইল্ড স্পেশালিস্ট তাদের পরামর্শ নিয়েই কোন বয়সে কীরকম কী শিক্ষা তারা গ্রহণ করতে পারবে, তাদের মানসিক বিকাশের স্তর অনুযায়ী সেভাবেই একটা পাঠ্যক্রম নির্ধারিত হয়, এবং প্রথাগত শিক্ষাতে সেই পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করানো হয়। তাহলে এই পয়েন্টটাও ক্লিয়ার হয়ে গেল। পরের পয়েন্ট হলো সুনির্দিষ্ট শৃঙ্খলা। শৃঙ্খলা মানেই হচ্ছে নিয়মের শৃঙ্খলা। শৃঙ্খলা কেমন? মানে হচ্ছে নির্দিষ্ট শিক্ষালয়, যেমনটা বললাম আগে থেকেই নির্ধারণ করা থাকে কোন বয়সের বাচ্চারা কীরকম শিক্ষালয়ে যাবে। তো সেটা যেমন একটা শৃঙ্খলা থাকে, সেই বিদ্যালয় বা সেই কলেজ বা সেই প্রি প্রাইমারি হোক যেমনই স্কুল হোক, সেখানে গিয়ে তারা কি নিয়ম মেনে চলবে সেটাও হচ্ছে শৃঙ্খলার মধ্যেই আবদ্ধ। আর এই নিয়ম শুধুমাত্র শিক্ষার্থীর জন্য নয়, শিক্ষক, শিক্ষার্থী এবং যে স্কুল কমিটি, প্রত্যেক দায়িত্ববান অথরিটির মধ্যে, প্রত্যেক যারা স্টেক হোল্ডার আছে সবার মধ্যেই এই শৃঙ্খলা বর্তায়। পরের বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট প্রবেশপথ। প্রবেশপথটাও শিক্ষার্থী শিক্ষক দুজনের ওপরেই লাগু হয়। কারণ কি, একটা শিক্ষার্থীর ক্ষেত্রে প্রবেশপথ যেমন বিভিন্ন স্কুলে থাকে অ্যাডমিশন টেস্ট বা বয়সের সীমারেখা। যেমন ধরো কোনো বাচ্চা ক্লাস 2 না পড়ে ডাইরেক্ট ক্লাস 3-তে 1 থেকে 3-তে কিন্তু লাফিয়ে যেতে পারবে না। তাকে পুরো ধাপে ধাপে একটা নির্দিষ্ট দিকেই এগোতে হবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, এভাবেই সে এগোবে। হঠাৎ করে জাম্প করে সে যেতে পারবে না, তাহলে এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে। ঠিক সেরকমভাবেই একজন শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রেও তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সে হঠাৎ করে যে কেউ শিক্ষক শিক্ষিকাও কিন্তু হতে পারবে না। তার একটা নির্দিষ্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই, তার একটা দক্ষতা চাই। বিভিন্ন প্রাইভেট স্কুলেও দেখবে যে ইন্টারভিউ হয়, তার মাধ্যমে পরীক্ষা হয়, তারপরে সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে এগোয়। আর সরকারি ক্ষেত্রে আমরা তো সবাই জানি আমাদেরকে স্পেশালভাবে ট্রেনিং করতে হয়, বিএড, ডিএলএড, যে ক্ষেত্রে যেমন কলেজের ক্ষেত্রে পিএইচডি, প্রফেসর হতে গেলে। তো সেরকমভাবেই একটা নির্দিষ্ট প্রবেশপথ শিক্ষার্থী এবং শিক্ষক দুজনের ওপরেই কিন্তু লাগু হয়ে থাকে। এর পরের পয়েন্টে অনেকগুলো বৈশিষ্ট্য একসাথে আমরা করে অন্যান্য বলে একটা পয়েন্ট করেছি। এর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো খুবই সোজা।
যেমন হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকার নিয়মিত উপস্থিতি। একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, সেখানে যদি নিয়মিত মানে উপস্থিতি না হয়, সেইখানে আমরা জানি যে বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? কারণ কি, সেখানে ছেলেমেয়েরা যাচ্ছে না, তাদের আস্থা হারিয়ে যাচ্ছে, তারা অন্য স্কুলে হয়তো চলে যাচ্ছে, মানে সরকারি স্কুল থেকে হয়তো প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। তো এভাবে যদি শিক্ষার্থী না থাকে, তাহলে শিক্ষক শিক্ষিকারা কাকে শেখাবে আর কী বা শেখাবে? তাই দুই পক্ষেরই। আবার অনেক স্কুলে এরকমও আছে যে প্রচুর স্টুডেন্ট আছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই, কারণ সেখানে ডেফিসিয়েন্সি আছে। একজনই টিচার প্রত্যেক ক্লাসকে সামলাচ্ছে, আবার মিড ডে মিলও করছে, মানে একদম হ্যাপাজার্ড পরিস্থিতি। তাই শিক্ষার্থী আর শিক্ষক দুজনেরই কিন্তু নিয়মিত উপস্থিতি দরকার, না হলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, সেটা চলতেই পারবে না। আর এখানে নিয়মিত বলতে মানে প্রত্যেক দিন তো আসতেই হবে। প্রত্যেক দিন বলতে যেখানে যেমন নিয়ম, অনেক স্কুলে আছে যেমন সপ্তাহে 5 দিন, অনেক স্কুলে আছে সপ্তাহে 6 দিন। তো প্রত্যেক দিন তো আসতেই হবে, কিন্তু সেটাও আবার নির্দিষ্ট টাইম আছে। যেমন 10:30 থেকে স্কুল, বা মর্নিং হলে সকাল 7:30 থেকে স্কুল। এরকম নির্দিষ্ট টাইম অনুযায়ী নির্দিষ্ট দিনে নিয়মিতভাবে রেগুলারিটি মেনটেন করতেই হবে। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রতিনিয়ত একটা নিয়মিত মূল্যায়ন ব্যবস্থা। আমি শিক্ষা দিয়ে যাচ্ছি কিন্তু কোনো পরীক্ষা নিচ্ছি না, কোনো মূল্যায়ন করছি না, তাহলে আমি কি করে বুঝবো যে আমি যেটা শেখাচ্ছি সেটা আদৌ আমি সফল হচ্ছি কিনা, সেটা শিক্ষার্থীদের মধ্যে যাচ্ছে কিনা? তো তার জন্য মূল্যায়ন হচ্ছে ম্যান্ডেটরি। বিভিন্ন রকমের মূল্যায়নের কথা আমরা আগেও পড়েছি, পরবর্তীকালেও বিভিন্ন ভিডিওতে আমরা দেখব। যেমন মূল্যায়নও আমাদের ফর্মাল, ইনফর্মাল, ইভ্যালুয়েশন এইসব হয়ে থাকে। তো মূল্যায়ন হচ্ছে ম্যান্ডেটরি একটা নির্দিষ্ট সময়ের পর, এবং সারা বছরও সেরকমভাবেই মূল্যায়ন কিন্তু অবশ্যই করতে হবে। পরের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী শিক্ষক সুসম্পর্ক। একটা ভালো সম্পর্ক একটা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু আত্মা। একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটা সফল হবে সেটা কিন্তু এই শিক্ষক শিক্ষিকার সাথে শিক্ষার্থীদের সম্পর্কের ওপরেই নির্ভর করে। অনেকে দেখবে অনেক বাচ্চা স্কুলে যেতে চায় না, হয়তো সেখানকার শিক্ষকেরা একটা ভয় ভীতির একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে, যেটা এখন একদমই কাম্য নয়। শিক্ষক সবসময় ফেসিলিটেটরের কাজ করবে, মানে বাচ্চারা নিজে থেকেই কিন্তু অনেক কিছু বোঝে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। শিক্ষকের কাজ হলো তাকে গাইড করা একটা নির্দিষ্ট পথে। এইভাবেই শিক্ষক হবে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাদের মধ্যে এমন একটা সম্পর্ক হবে যেন একজন শিক্ষার্থী নির্দ্বিধায় নির্ভয়ে শিক্ষককে প্রশ্ন করতে পারে। আশা করি এইসব বৈশিষ্ট্য দেখে তোমাদের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আসলে কি। মানে সোজা কথায় বলতে গেলে আমরা যে এই স্কুল কলেজে শিক্ষা নিচ্ছি সেটাই হচ্ছে প্রথাগত শিক্ষা। তাহলে আমি যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে মেন হচ্ছে প্রথাগত শিক্ষা বলতে আমরা বিদ্যালয়কে বুঝি। তো বিদ্যালয়ের কিছু ভূমিকা আমরা ছোট করে দেখে নিই। আমাদের বিদ্যালয় হলো শিক্ষার জন্য প্রথাগত সংগঠনের একটি কার্যকরী উপাদান। এই বিদ্যালয়গুলো শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সাহায্য করে। পূর্ণ বিকাশের মধ্যে অনেক কিছুই আসে, যেমন হচ্ছে মানে নলেজের বিকাশ, তো জ্ঞানভিত্তিক বিকাশ তো বটেই, তার মধ্যে বৌদ্ধিক বিকাশ আসে, তারপরে আসে প্রাক্ষবিক বিকাশ, দায়িত্ব জ্ঞানের বিকাশ। তো এই সব কিছুতে স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মোটামোটা যদি আমরা দেখি তাহলে মেনলি দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী আর হচ্ছে সমাজ কেন্দ্রিক কার্যাবলী। শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলীর মধ্যে আসে যেমন মেনলি শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ, বুদ্ধির বিকাশ, ব্যক্তি সত্তার বিকাশ, বিভিন্ন শিক্ষা ও বৃত্তিমূলক কাজ, যেমন ধরো ভবিষ্যতে তার উপার্জনের উপায়, এইগুলো স্কুলের মাধ্যমে হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে সমাজ কেন্দ্রিক কার্যাবলী। তার মানে একটা বাচ্চা কিভাবে তার সোশ্যালাইজেশন হবে, সমাজের সাথে কিভাবে মিশবে, সামাজিক আর অসামাজিকের পার্থক্য বোঝানো, এগুলো হচ্ছে সবই এই প্রথাগত শিক্ষা বিদ্যালয়ের কাজ। বাচ্চাদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ করতে হবে, এটাও কিন্তু সমাজের মধ্যেই আসে। একটা মানুষ কিভাবে গণতান্ত্রিক ভ্যালুগুলো নিজের মধ্যে ইনপুট করবে। গণতান্ত্রিক ভ্যালু মানে হচ্ছে আমাদের যে
সিস্টেম আমাদের দেশের মেনলি সবাইকে একসাথে নিয়ে চলা, সবার সমান অধিকার, সবার মানে এই যে ভোট দানের অধিকার, মানে সবাই সমানভাবে নিজের নিজের মতামত রাখতে পারবে। জনগণের মতামতেরই মানে মেন গুরুত্ব, নিজের মতকে প্রকাশ্যে প্রকাশ করা নির্ভয়ে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক চেতনা। এরপরে ইমোশনাল জিনিসপত্র তো আছে, যেমন হচ্ছে এমপ্যাথি, সিম্প্যাথি, কেউ আঘাত পেয়েছে বা কেউ দুঃখ পেয়েছে, তার বেদনায় সমব্যথী হওয়া, এই সব জিনিসগুলোও কিন্তু স্কুল থেকেই একটা বাচ্চার মধ্যে এগুলো শেখানো হয়। এসব আলোচনা করতে গিয়ে কোঠারি কমিশনের একটা উক্তি আমার বিশেষ করে মনে পড়ছে। সেখানে বলা হয়েছে, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং শেপড ইন হার ক্লাসরুম। মানে হচ্ছে ভারতবর্ষের ভাগ্য তার শ্রেণীকক্ষের মধ্যেই নির্ধারিত হচ্ছে। এই সুন্দর কথাটার মধ্যে দিয়ে এটাই প্রকাশ পায় যে আমাদের এই প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয়গুলি ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ছিল আমাদের ফর্মাল এডুকেশনের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবারই ক্লাসটা ভালো লেগেছে। তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য নিচের কমেন্ট সেকশনে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।